হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি খুব ভালো আছেন। আজ আমরা যাচ্ছি কলকাতা, আর সেই ব্লগটায় আপনারা নিশ্চয়ই টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছেন। অবশ্যই পুরোটা দেখবেন। এর আগেও কিন্তু খুব সুন্দর সুন্দর ব্লগ আমি নিয়ে আসবো আপনাদের জন্য, সেই জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন, এখানে আমি উঠে পড়েছি একদম সকাল সকাল, একদম ভোরবেলা, আর রান্না বান্না করে নিচ্ছি কিছু। ট্রেনে যাব আমরা, সেই জন্য কিছু খাবার দাবার আগে থেকেই আমরা প্রিপারেশন করে নিয়েছি। তো সেগুলো দেখাতে পারলাম না, মানে এতই তাড়াহুড়ো হয়ে গেছিলো, সেই জন্যে তো রান্নাটা অল্পই দেখালাম। এবার দেখুন, এখানে আমরা রেডি হয়ে গেছি, আমাদের গাড়ি চলে এসেছে। আমরা এবারে যাব পুনা স্টেশনে। সবার প্রথমে পুনা স্টেশনে গিয়ে সেখান থেকেই ট্রেন ধরবো। তো দেখুন, খাবার দাবারের ব্যাগ নিয়ে চলে যাচ্ছি। তো চলুন গাড়িতে উঠে পড়ি। পুরো ভিডিওটা আপনারা কিন্তু অবশ্যই দেখবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এর আগেও আমি ব্লগ দিয়েছিলাম, আপনারা অনেক পছন্দ করেছেন, সেজন্য অসংখ্য ধন্যবাদ। তো এইখানটা আপনারা এনজয় করুন, তারপরে আমি আপনাদেরকে আরও দেখাবো যে আমরা কোন ট্রেনে যাচ্ছি, আর ট্রেনের সার্ভিস কেমন, বা কী কী খাবার দাবার দেওয়া হয়েছিল, তো সেগুলো আমি অবশ্যই বলবো। তো এখানে চলে যাচ্ছি আমরা, এখন ওনার দিকে রওনা দিয়েছি। তো খুবই ভালো লাগছে, খুব সুন্দর সিনারি থাকে। আর গাড়িতে উঠলে যা হয়, মানে এমনিতেই ব্যস্ত হয়ে যাওয়া, অনেকেই ব্যস্ত হয়ে যায়, সেই জন্যে প্রপারভাবে কিন্তু সব ক্লিপিং নিতে পারিনি। কিন্তু সামনেই কিন্তু আমাদের আসবে কতগুলো বিয়ের ব্লগ, তাই অবশ্যই কিন্তু আপনারা দেখবেন, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন, এখানে কিন্তু আমার মেয়ে এখনই কিন্তু যেগুলো নিয়ে গেছিলো ওর এক্সট্রা ব্যাগে করে, সেগুলো খাওয়া শুরু করে দিয়েছে। অনেকগুলো কিন্ডার জয় সাথে জেমস এগুলো নিয়েছিল। এখানেই বলছিল যে আমি এটা খুলে দেখব এর মধ্যে থেকে কী গিফট পেয়েছি। তো সেটাই রেখেছিলাম, দেখে একটুখানি রেস্ট করছিলাম। তার মধ্যে একটা খুব সুন্দর টানেল এসেছিলো, দেখুন সেটাও কিন্তু পার হয়ে গেছে। আমি ক্যামেরাটা অন করতে করতে একটুখানি বাকি ছিল। তারপরে একদম আমরা রোডে উঠে পড়েছি, আর এসে একদম পুনার কাছে পৌঁছে গেছি। দেখুন, আমরা ফাইনালি পৌঁছে গেলাম পুনা স্টেশনে। তো এখান থেকে নেমে আমরা স্টেশনের দিকে যাব। আমরা একদম প্রপার টাইমে এসেছিলাম, তাই আপনাদের কী কী বানিয়ে এনেছি বাড়ি থেকে সেটা কিন্তু দেখাতে পারলাম না। যদি একটু আগে আসতাম তাহলে অবশ্যই খাবারগুলো দেখাতাম। আর দুরন্ত এক্সপ্রেসে যাব, এখানে আমাদের ট্রেনও চলে এসেছে। খুবই তাড়াহুড়ো করে চলে এসেছি, তাই আর বেশিক্ষণ আমি দেখালাম না, সরাসরি এখান থেকে ট্রেনের এই সিনটাই দেখাচ্ছি। তো দেখুন, ট্রেনে উঠেই কিন্তু আমাদের একটা প্রথমেই ব্রেকফাস্ট দেওয়া হয়েছিল। তো সেটা আমরা খাওয়ার পর এখানে দেখুন, এটা আমাদের লাঞ্চ দেওয়া হয়েছে। তো লাঞ্চটায় কী কী দিয়েছে দেখুন, পনিরের সবজি, একটা ভেজ নেওয়া হয়েছিল যেহেতু, ডাল, আলুর তরকারি, আর সাথে দেওয়া হয়েছিল দই আর জিরা রাইস আর রুটি। আর এখানে নিয়েছিলাম চিকেন, আলু ভাজা, আর সাথে ছিল ডাল, দই, আচার, আর সাথে ছিল ভাত আর পরোটা। এরা দুজন দেখুন এখানে খাওয়া কিন্তু আগে থেকে স্টার্ট করে দিয়েছে। তো এদের খাওয়া দাওয়া হওয়ার পরে তারপরে আমি দেখাচ্ছি। তো এটা কিন্তু বন্ধুরা আমি ডিনারটা দেখাচ্ছি। আমি কিন্তু লাঞ্চ আর মাঝে একটা ইভিনিং স্ন্যাক্স দিয়েছিল, সেটা কিন্তু দেখাতে পারিনি। আর সাথে দেখুন বন্ধুরা, এখানে আইসক্রিম দিয়ে গেছিলো। রাতে আইসক্রিম খেয়ে শুয়ে পড়েছিলাম, কেন প্রচুর আমরা টায়ার্ড হয়ে গেছিলাম, সেই জন্য সবাই শুয়ে পড়েছি, আর দেখাতে পারিনি। এটা সরাসরি আমরা সকালবেলা উঠে তারপর দেখাচ্ছি। দেখুন, এখানে জানলা দিয়ে, জানলার বাইরে দিকের কাঁচটা কিন্তু প্রচুর পরিমাণে নোংরা ছিল, তাই পুরো ক্লিয়ারভাবে কিন্তু এখানে দেখা যাচ্ছে না। আমি উঠে পড়েছি, বাকি কিন্তু সবাই দেখুন এখানে কিন্তু এখনও ঘুমাচ্ছে। তো চলুন এবার আমরা সরাসরি কিন্তু এখান থেকে আর দেখাচ্ছি না। দেখুন, এখানে আমাদের কিন্তু ব্রেকফাস্ট দিয়ে গেছিলো, সেটা দেখাতে পারিনি। আর তার সরাসরি আমরা চলে যাচ্ছি কিন্তু লাঞ্চে দেখুন দিয়েছে আলু মটরের একটা সবজি, এর সাথে দিয়েছে মিক্স ভেজিটেবলের একটা সবজি, তার সাথে দিয়েছে জিরা রাইস, পরোটা, দই, সোনপাপড়ি আর মুগের ডাল। এটা ছিল ভেজ খাবার। আর সাথে ছিল ননভেজে ছিল চিকেন, আলু মটরশুঁটির তরকারি, ডাল, সোনপাপড়ি, এগুলো খাওয়ার পরে ইভিনিং স্ন্যাক্সে দেখুন কী কী দিয়ে গেছে। ব্রেকফাস্টেও কিন্তু বন্ধুরা এগ অমলেট দিয়েছিল, তারপরে ব্রেড বাটার। মর্নিং ব্রেকফাস্টও খুব সুন্দর ছিল, আর ইভিনিংয়ে যেটা ছিল স্ন্যাক্স, ওটাও খুব সুন্দর। খাবার দাবার সার্ভিস কিন্তু খুবই সুন্দর ছিল। আপনারা অবশ্যই পুনা হাওড়া যেটা একটা দুরন্ত এক্সপ্রেস আছে সেটাই অবশ্যই আসতে পারেন, কিন্তু আমাদের ট্রেনটা ছিল 4 ঘন্টা লেট, সেই জন্য আমরা দেখুন কটার সময় পৌঁছেছি। আমাদের হাওড়া স্টেশনে পৌঁছাবার কথা ছিল রাত্রি 8:40, আর এখন দেখুন আমরা 1:48 হাওড়াতে এসে পৌঁছেছি। জানি না কিন্তু বুঝতে পারছি নাকি, তবুও আমি একটু টাইমটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, যেহেতু লাস্ট ক্লিপিংটা আমি নেওয়া হয়নি, সেই জন্য দেখুন 1:48 হচ্ছে এখানে। এবার আমরা যাচ্ছি। তো অবশ্যই বন্ধুরা, আমার এর আগে সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটা
ব্লগ করি তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর যদি চাই বাংলাতে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। এখানে বাড়ি পৌঁছে গেছিলাম, তারপরের দিন দেখুন বাড়িতে এসে আমার ছেলে মেয়ে সব পড়াশোনা করছে। আর একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, দেখুন এখানে আমার মা কি সুন্দর মুরগি পুষেছে। দেখুন 3টে মুরগি কত বড় বড় এখানে দেখুন বন্ধুরা পুষেছে। তো ভালো লাগলে ব্লগগুলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এখানেই, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। এর আগে কিন্তু সুন্দর সুন্দর বিয়েবাড়ির ব্লগ আসবে, আপনারা অবশ্যই দেখবেন। দেখাবে এরকম সুন্দর সুন্দর রেসিপি ব্লগের সাথে। ততক্ষণের জন্যে টাটা, বাই বাই।